শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা উপদেশ, গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 49তম ও 50তম। হে অর্জুন, এখন তুমি আমার কথা সংক্ষেপে শ্রবণ করো। আমি ব্যাখ্যা করব যে কিভাবে সিদ্ধি লাভ করা যায়। তুমিও দিব্য জ্ঞানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে ব্রহ্মলাভ করতে পারো। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহা নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তিশূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগস্পৃহাশূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। এই শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ইতিমধ্যে উল্লিখিত অনেক নীতির পুনরাবৃত্তি করেছেন। এই অধ্যায়ের শুরুতেই তিনি অর্জুনকে বুঝিয়েছিলেন যে জীবনের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানেই সন্ন্যাস বা ত্যাগ নয়। এখন তিনি নিষ্ক্রিয় অবস্থা বা নৈষ্কর্ম সিদ্ধি বর্ণনা করেন। ঘটনা ও পরিণতি থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে এবং জগতের প্রবাহের মধ্যে থেকে নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করার মাধ্যমে এই অবস্থা অর্জন করা যায়। এটি একটি সেতুর নিচে প্রবাহিত জলের মতো, যা একদিক থেকে প্রবেশ করে এবং অন্য দিক থেকে প্রবাহিত হয়। সেতু না জল প্রাপ্ত করতে পারে না বিতরণ করতে পারে। জল শুধু তার মধ্য দিয়ে আসা যাওয়া করতে পারে। একইভাবে কর্মযোগী তাদের দায়িত্ব পালন করে, কিন্তু ঘটনা প্রবাহে তাদের মনকে প্রবাহিত করে না। তারা তাদের দায়িত্ব ভালোভাবে পালনের উদ্দেশ্যে উৎকৃষ্ট প্রচেষ্টাকে অবহেলা করে না, বরং তাদেরকে ঈশ্বরের উপাসনা হিসাবে দেখে তবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত ঈশ্বরের উপর ছেড়ে দেয় এবং এইভাবে যাই ঘটুক না কেন ঈশ্বর যা করেন সর্বদা মঙ্গলের জন্য করেন, এটা মেনে নিয়ে সর্বদা সন্তুষ্ট এবং স্থির থাকা উচিত। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবোধ মে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছ থেকে সংক্ষেপে শ্রবণ করো। তাত্ত্বিক জ্ঞান বোঝা একটি বিষয়, কিন্তু বাস্তবে প্রয়োগ করা একটি ভিন্ন বিষয়। ভালো ধারণার মূল 1 পয়সা, কিন্তু আমরা যদি সেগুলিকে বাস্তবে প্রয়োগ না করি তাহলে সেগুলোর গুরুত্ব ধাতুর স্ফুলিঙ্গের সমানও হয় না। তাত্ত্বিক জ্ঞান সম্পন্ন পণ্ডিতরা হয়তো শাস্ত্রের জ্ঞান মুখস্থ করতে পারেন, কিন্তু তবুও তারা এর বাস্তব অভিজ্ঞতা থেকে বঞ্চিত থাকেন। অন্যদিকে একজন কর্মযোগী দিনরাত শাস্ত্রের সত্য অনুশীলন করার সুযোগ প্রাপ্ত করে থাকেন। এভাবে ক্রমাগত কর্মযোগের ফলে একজন ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন এবং যখন কর্ম করতে গিয়ে নৈষ্কর্ম সিদ্ধি বা নিষ্ক্রিয়তা লাভ করেন, তখন অনুশীলনের মাধ্যমে তিনি দিব্য জ্ঞান লাভ করতে পারেন। এই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে কর্মযোগী ঈশ্বর উপলব্ধির উপর পূর্ণতা লাভ করেন।